আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত আলোচনা করছি হায়ার ম্যাথের প্রথম পত্রের নির্ণায়ক ম্যাট্রিক্স নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে 18টি ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমরা 19তম ক্লাসে পদার্পণ করেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচ্য বিষয় আলোচনা শুরু করি। আজ মূলত আমরা আলোচনা করব আরও কিছু বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে। তো চলুন শুরুতেই যে সমস্যাটি আমরা নিব সেটি হলো এরকম। আমাদের প্রশ্নটা, আপনারা অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসবেন। অবশ্যই আজকে আমাদের বলেছে এরকম, সমাধান করো। কিন্তু কি দেওয়া আছে? একটি নির্ণায়ক দেওয়া আছে। নির্ণায়কটা কি একটু লিখে নিচ্ছি। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। এক্স স্কোয়ার 2 0, প্রথম সারিটা প্রথম কলামটি হলো এক্স স্কোয়ার 2 0। এর পরবর্তীতে হলো আমাদের এক্স 1 0, আরও দেওয়া হলো 2 1 -5। এই পুরোটা ইজ ইকুয়াল টু 0 দেওয়া। অর্থাৎ আমাদের বিষয়টি হলো এরকম যে আমাদের এরকম একটি নির্ণায়ক দেওয়া আছে যেটা ইজ ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে, কিন্তু আমাদের বলেছে সমাধান করো। তো শুরুতেই বলে নেওয়া হলো সমাধান করো বলতে যেটা আমাদের কাছে চেয়েছে, সমাধান করো বলতে বুঝবো আমরা এক্স এর মান নির্ণয়, অর্থাৎ চলকের মান নির্ণয় করব আমরা। তাহলে এই নির্ণয়কের ক্ষেত্রে চলক হলো আমাদের এক্স, তাহলে আমাদের কাছে চেয়েছে এক্স এর ভ্যালু, অর্থাৎ এক্স এর মান বের করলে আমাদের অঙ্কটি শেষ। আর কিছু না, এখানে কোনো প্রমাণ করতে বলেনি। বিগততে আমরা কিন্তু বিভিন্ন রকম প্রমাণ করেছি, বিভিন্ন ম্যাথের কিছু বিভিন্ন নির্ণায়ক থেকে একটা পার্টিকুলার একটা স্পেস আমরা কি করেছি, প্রমাণ করেছি। কিন্তু আজ আমাদের করতে হবে এটা ইজ ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে না, এটা ইজ ইকুয়াল টু 0 দেওয়া, এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো চলুন প্রিয় শিক্ষার্থীরা, তেমন কোনো কঠিন বিষয়ই নয়, আপনারা বিগত বিষয়গুলো দেখেছেন, এটা পড়া খুব ইজি। তাহলে একটু শুরু করি। যেহেতু আমাদের দুটো জিনিস 0 আছে পরপর, তাহলে আমরা শুধু জাস্ট এই 5কে নিব, -5কে, অর্থাৎ বিস্তারের নিয়ম, শুধু -5কে নিব, তখন এই সারি কলামটা বাদ, বাকি থাকবে এই 4 জন। তাহলে এই 4 জনকে নিয়ে কাজ করলে আমাদের কাজটি হয়ে যায়। তাহলে এই 4 জনের কাজ কি, এক্স স্কোয়ারটা যদি এদিকে গুণ হয় তাহলে কী হবে, এক্স স্কোয়ার 1-এর সাথে গুণ হলো, আর এই 2টা এক্সের সাথে গুণ হবে, তখন হবে -2x, অর্থাৎ সূত্রের একটি মাইনাস আসে, ইজ ইকুয়াল টু কি আমাদের 0। জাস্ট প্রথমে এই কাজটি করে ফেলেছি। আমি আবারও বলছি, যেহেতু দুটি 0, তাহলে এই -5কে নিয়ে কাজ করলে হবে, তাহলে তার সারি কলম বাদ দিয়ে 4টিকে নিয়ে বিস্তার করে ফেললে আমাদের অঙ্কটি হয়ে যাওয়ার কথা। দেখি আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি। ওকে, এখন আপনারা কি করবেন, চট করে বলে ফেলুন। -5 এটা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে 0-এর সাথে ওইদিকে গেলে অবশ্যই 0 হয়ে যাবে, তাহলে পরে থাকবে হলো এক্স স্কোয়ার -2x ইজ ইকুয়াল টু 0। এরপরে এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে একটি x -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটোতেই কিন্তু চলক রয়েছে, ভালো করে দেখি, এখানে একটি চলক এটা, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি হয় x ইজ ইকুয়াল টু 0 অথবা x -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু অলরেডি 0, আর এখান থেকে যদি একটু কাজ করি 2টা ওইদিকে গেলে +2, তাহলে x এর মান হয় 0 নয়তো বা কি +2। তাহলে আমাদের বের করতে বলছিল সমাধান, তাহলে সেটি আমাদের লিখতে হবে। তাহলে আমরা একটু লিখে ফেলি, অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 0 আর 2, দুটো ভ্যালুই আমাদের প্রয়োজন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ম্যাথটি খুব ইজি ছিল, খুব অল্প সহজেই বিষয়টি বুঝে গিয়েছেন, তাই তো? তো চলুন কথা না বাড়িয়ে আমরা পরবর্তীতে আরেকটি সমস্যা নিয়ে ফেলি, চট করে এটা মুছে ফেলছি। ওকে, তো চলুন একই রকমভাবে আরেকটি সমাধানের ম্যাথ আমরা নিয়ে ফেলি। এবার ম্যাথটিতে দেওয়া আছে এরকম 3a + x 4 2, প্রথম কলামটি এটি, পরেরটা হলো 4 2 + x 3, এর পরবর্তীতে 2 3 4 + x, এটাও ইজ ইকুয়াল টু আমাদের 0 দেওয়া।
তো আমাদের কি করতে বলেছে? সমাধান। তাহলে বলুন সমাধান করতে বলা মানে কার মান বের করব আমরা? অবশ্যই এক্স এর ভ্যালু বের করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিতে পারি। ওকে, তাহলে কাজের শুরুতে আমরা কি করব? দেখুন, আমরা চাইলে সরাসরি বিস্তার করে ফেলতে পারি, কিন্তু সরাসরি বিস্তার করলে অঙ্কটা কঠিন হওয়ার কথা, কারণ এখানে কোথাও জিরো নেই। জিরো হলে আমাদের বিস্তার করতে গেলে আমাদের কম সময় লাগতো, কিন্তু যেহেতু জিরো নেই তাহলে আগের নিয়ম অনুসারে আমরা কি করব? জিরো আনার চেষ্টা করব। আর জিরো আনার পূর্ব শর্ত হলো ওয়ান আনা, আর ওয়ান আনার পূর্ব শর্ত হলো যে কোনো একটি সারি কলামের উপাদানগুলোকে কি একই করা। বিগত আমরা করে এসেছি। তাহলে একটু ভালো করে দেখুন তো, আমরা যদি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম, তার সাথে তৃতীয় কলাম, এগুলো যোগ করে ফেলি, বিষয়টা যদি আমরা যোগ করে ফেলতাম তাহলে কি হতো বলে ফেলুন। যদি আমরা এটা যোগ করে ফেলি, দেখি এই সব কলামগুলো যোগ করে প্রথমে যদি বসাই, 3 সাথে 4 যোগ হবে 7, তার সাথে 2, তার মানে অ্যাকচুয়ালি আসবে x প্লাস 9। ঠিক এই পরেরটাও যদি যোগ করি, 4 এর সাথে 2 কত? 6, আর 3 গুণ করলে না 3 যোগ করব 9, তখন থাকবে আবারও x প্লাস 9। নিচেরটাও সিমিলার x প্লাস 9। বাকিগুলো আমরা রেখে দিলাম 4, 2 প্লাস x, 3, আমাদের 2 ছিল, 3 ছিল, এরপরে রেখে দিলাম 4 প্লাস x। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি করেছি এটা সাইডে হ্যান্ড নোট দিতে হবে যে আমরা এখানে কি কাজটি করলাম। এই কাজটি কিছু করিনি, আমরা কলাম 1 নতুন করে সাজিয়েছি, কলাম 1 এর সাথে কলাম 2 প্লাস কলাম 3, অর্থাৎ 3টি কলাম যোগ করে আমরা কলাম 1 এ বসিয়েছি। এটা আপনাদের পারার কথা, কারণ আমরা বিগততে যতগুলো ক্লাস করেছি, যারা বিগত ক্লাসগুলো 18টি ক্লাস করেছেন তাদের এখানে বোঝার কোনো সমস্যা থাকার কথা না। কারো যদি সমস্যা থেকে থাকে তাহলে বিশেষভাবে অনুরোধ করছি যে পূর্বের ক্লাসগুলো সুন্দরভাবে করে আসার। আর এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ধারাবাহিকভাবে সাজানো আছে। ওকে, তাহলে এতে এখন লাভ কি বলে ফেলুন। তাহলে সবগুলো থেকে আমি x প্লাস 9টা কমন নিয়ে ফেলতে পারবো। এই যে x প্লাস 9 আমরা কমন নিয়ে ফেললাম, তাই তো? তাহলে কমন নিয়ে ফেললে থাকতেছে আমাদেরকে এটা 1, এটা 1, এটা 1, এটা থাকতেছে 4, 2 প্লাস x, এখানে থাকলো 3, 2, 3, 4 প্লাস x ইজ ইকুয়াল টু 0। আমরা কিন্তু চাইলে কলাম না করে সারিগুলো যোগ করলে একই মান আসতো, সেটাও আসতো, কোনো সমস্যা নেই, তখন ওয়ানগুলো এদিকে হতো। তো একভাবে করলেই হয় আর কি, যখন আপনি পারবেন, বিষয় বুঝবেন, তখন ইচ্ছা মতো ম্যাথ করা যাবে। এখন আমরা একটু লক্ষ্য করি, x প্লাস 9 আমাদের রয়ে গেল। এখন 0 আনবো। বলুন তো, 0 আনার জন্য প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করতে হবে, তাহলে 0। এর থেকে যখন এটা বিয়োগ করব তখন কি দাঁড়াবে বলুন? এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন আমাদের দাঁড়াবে এরকম, আমাদের দাঁড়াবে 2 মাইনাস এক্স, এরকম দাঁড়াবে। এটার থেকে যখন এটা বিয়োগ করব 2 থাকবে 4 থেকে, আর একটা মাইনাস এক্স। এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন দাঁড়াবে আমাদের মাইনাস 1। আবার এটার থেকে এটা বিয়োগ করলে হবে 0। এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন আমাদের দাঁড়াচ্ছে এরকম মাইনাস 1, এর থেকে এটা বিয়োগ প্লাস এক্স। এর থেকে যখন এটা বিয়োগ করব, একটু ভালো করে লক্ষ্য করুন, এটা থেকে যখন এই বিষয়টা বিয়োগ করব তখন আমাদের দাঁড়াবে মাইনাস 1, গুড, মাইনাস এক্স। আর নিচে আছে 1, 3, 4 প্লাস এক্স ইকুয়াল টু 0। প্রেক্ষিতে দেখুন আমরা কি করেছি সেটা হ্যান্ড নোট দিয়ে ফেলি। হ্যান্ড নোটটা হলো এরকম যে আমরা রো 1 নতুন করে সাজিয়েছি, রো 1 এর সাথে রো 2টা বিয়োগ করি। আবার রো 2 আমরা দ্বিতীয় সারিটা সাজিয়েছি, দ্বিতীয় থেকে তৃতীয়টা বিয়োগ করি, তাই কিনা? দেখুন কোথাও ভুল হতে পারে, মিস্টেক হতে পারে, আপনারা ভালো করে দেখুন যে এটা 0, গুড। এটা বিয়োগ করেছি তখন হচ্ছে আমাদের 2 থাকবে আর মাইনাস এক্স। এটা বিয়োগ করে দেখুন, একটু ভালো করে দেখুন ঠিক আছে কি না। আশা করি ঠিক থাকার, ওকে, আশা করি ঠিক থাকারই কথা। ওকে, এখন দেখুন পরবর্তীতে আমরা আরো কি করতে পারি, ভালো করে যদি লক্ষ্য করি বিষয়টা। x প্লাস 9 আমাদের রয়ে গেল। এখন দুটো যত 0 আসে তাহলে শুধু এই 1 কে নিয়ে, এই সারি কলাম বাদ দিয়ে এই 4টিকে নিয়ে কাজ করলে আমাদের অঙ্ক হয়ে যায় না?
তো সেটাই করবো। তাহলে 1 এখানে লিখলেও হয়, না লিখলেও হয়, আচ্ছা সমস্যা। এখন এই 4টি কাজ করব, তাহলে এটা এদিকে গুণ হবে, এটা এদিকে গুণ হবে, তাই তো? তাহলে একটু কষ্ট করে গুণ করতে হবে স্যাররা। তো চলুন, 2 1 এর সাথে কি হবে? -2, 2টা x এর সাথে -2x, এক্সটা 1 এর সাথে মাইনাস হবে প্লাস এক্স, এক্সটা এক্স এর সাথে হবে প্লাস এক্স স্কোয়ার। বা বিশাল কিছু আসলো। আর দ্বিতীয়টা গুণ করব, -1 মিলে হবে +1, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে সূত্রেরই একটি মাইনাস কাউন্ট হবে। তাহলে -1 +1, কিন্তু সূত্রের একটি মাইনাস, তাহলে টোটালি আবার মাইনাস। ওকে, এই 1টা আবার এক্স এর সাথে, তখন প্লাস, এটা মাইনাস প্লাসে মাইনাস হবে, আর 1টা এক্স এর সাথে এক্স হবে, কিন্তু সূত্রের একটি মাইনাস, এই জন্য এটা সর্বসকলে আবার প্লাসই হবে, ইকুয়াল টু 0। অর্থাৎ এটা গুণ করব, ডান। আর এটা গুণের ক্ষেত্রে যা হবে, কিন্তু চিহ্নের একটু পরিবর্তন হবে, একটা মাইনাস এক্সট্রা আসবে। আপনারা জানেন এগুলো বিগততে আমরা করেছি। তাহলে একটু নিচে নামিয়ে নেই, সর্বশেষে আমরা কোথায় আসছি একটু ভালো করে লক্ষ্য করি। x + 9, এক্স স্কোয়ারকে অবশ্যই আগে নেব। আর আরও কিছু কি আসতেছে, সঠিক হয়েছে কি না দেখতে হবে ভালো করে। দেখুন, লক্ষ্য করলে এখানে এক্স হবে 2x, আর এখানে -2x, তাহলে এক্স জিনিসগুলো বাদ, মানে এক্স এর এই জিনিসগুলো বাদ হয়ে যাচ্ছে। -2 -1 মিলে হচ্ছে আমাদের -3 = 0। আশা করি এটাই। এখন দুটো জিনিসের গুণফল 0, এটা এবং এটা, দুটো জিনিসের গুণফল 0, তাহলে কি লিখতে পারি আমরা, একটু নামিয়ে নিচ্ছি। ওকে, তাহলে আমরা লিখতে পারি হয় x + 9 = 0, অথবা আমরা বলতে পারি x² - 3 = 0। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা বের হয়ে যাচ্ছে আমাদের -9, আর এটা যদি কাজ করি x², আর এই 3টা ওইদিকে গেলে কি হবে, +3। তাহলে x² এর মান হচ্ছে +3, কিন্তু আমাদের লাগবে কার ভ্যালু, x এর ভ্যালু। তাহলে একটু কাজ করি, তাহলে আরেকটা লাইন, তাহলে x এর ভ্যালুটা কি হবে, x এর ভ্যালুটা স্কোয়ারটার সাথে রুট হয়ে যাবে, তার মানে √3, কিন্তু আমাদের অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, কারণ x তো যে কোনো একটি কি, এটা এলিমেন্ট, উপাদান, আর উপাদান প্লাস ধনাত্মক ঋণাত্মক উভয়ই হতে পারে, এই জন্য আমাদের প্লাস মাইনাস √3 দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, শেষমেশ আমাদের সমাধান কি বের হলো সেটা লিখে ফেলেন। তাই নির্ণয় সমাধান x = আমাদের প্লাস মাইনাস √3 হতে পারে, আবার -9ও হতে পারে, এটাই অ্যান্সার। আশা করি সকলে বুঝেছেন এবং খাতায় সুন্দরভাবে লিখে ফেলেছেন। অবশ্যই আমি আবারও বলছি, আমাদের ক্লাসগুলো ধারাবাহিক করতে হবে, এবং খাতা কলম নিয়ে বসতে হবে, এবং যেটা বোঝা যাবে না সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। তারপরেও ভিডিওটি একটু পজ করে রিমাইন্ড করে যদি দেখেন, কোনো সমস্যা থাকার কথাই না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি গাণিতিক ম্যাথও সলভ করে ফেললাম। অর্থাৎ আমরা আজকে করছি বিভিন্ন রকম সমাধানের ম্যাথ, অর্থাৎ যেখান থেকে আমরা এক্স এর ভ্যালুগুলা বের করছি। ওকে, তো চলুন আমরা আরও একটি গাণিতিক সমস্যা নিয়ে ফেলি। এটা মিশিয়ে ফেলছি, এটা মিশিয়ে ফেলছি। এবার যে ম্যাথটি নেব সেটা আপনারাও লিখে ফেলুন চটপট আমার সাথে সাথে। 1 2 3 4 5 6, এখানে দেওয়া আছে x 8 9, এটা = দেওয়া আছে আমাদের এরকম 22 26 30 আছে। ওকে, 4 5 6 x 8 9। ওকে, এটা আমাদের দেওয়া, কিন্তু আমাদের কাছে রিকোয়ারমেন্ট কি, ওই একই জিনিস, সমাধান করো, অর্থাৎ x এর ভ্যালু বের করো। তাহলে এটাকে ইচ্ছা করলে এই পুরোটাকে আপনারা বিস্তার করে ফেলবেন, এই পুরোটাকেও বিস্তার করে ফেলবো, পরে সব একই দিকে নিয়ে আসে x এর ভ্যালু মিলিটার্ম ট্রেনিং করে একসময় বের করা যাবে। ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চাইলে এটাকে অন্য একটি উপায়ও করতে পারি, আমরা চাইলে এটাকে কি করতে পারি, অন্য একটি উপায়ও করে ফেলতে পারি, যেটা ভালো মনে হয় আর কি। কি কাজ করব বলুন, একদম ইচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা চাইলে এটাকে বিস্তার করব, এটাকে এক্সট্রা বিস্তার করেও করা যায়, অথবা এই পাশটাকে এই পাশে নিয়ে এসেও করা যায়। তাহলে এটা কিছুই না, আপনারা একদম যেটাকে আমার ভাষায় আমি বলি ঢেটু আর কি, মানে একদম সিম্পলিফাই করেও ম্যাথটি করে ফেলতে পারি। তাহলে আসুন ওয়ানকে যদি আমরা রাখি, বিস্তার করে ফেলি, ওয়ানকে রাখি এই চারটি, বলুন এগুলো আপনারা জানেন। 5 নং কত হবে? 45, এটা এখানে কত হবে? 36, এই আর 6টে 48, 48। ওকে, তারপরে 4 কে নিব, 4 এর সময় একটি মাইনাস হবে, তারপর আবার এটি সারি কলম বাদ, 2টা এখানে, 3টা এখানে, 3টা 24 মাইনাস 24। এরপরে শেষে হলো এক্স এর ঘটনাটা, এক্স সারি কলম বাদ, এই চারটি থাকবে, 2 এখানে, 12, 5, 15, এটা। অর্থাৎ এই অংশটাকে আমরা সরাসরি বিস্তার করে ফেলেছি। একই রকমভাবে এই পাশেও বিস্তার করে ফেলতে পারি। তো আসুন, আপনারা পারেন, বিস্তার তো পারার কথা, যারা এতদিন ধরে ক্লাস করছেন তাদের কাছে বিস্তার কোনো কঠিন হওয়ার কথাই না। তো একই রকমভাবে এটাকে যখন বিস্তার করব কত হবে বলুন? 22কে যখন নেব, এই সারি কলাম বাদ, এটা দিকে গুণ হবে, বলে ফেলুন তো প্রিয় শিক্ষার্থীরা, বলুন। দেখুন আমি করছি, আপনারা কোথাও ভুল হচ্ছে কিনা আমাকে বলবেন। তারপর 4কে নিয়ে করব, 4 নিলে এটা বাদ, 26 আর 9 গুণ করুন। 26 আর 9 গুণ করলে কত হবে? ক্যালকুলেটর ইউজ করতে পারেন, মুখও করতে পারেন। এটা হবে 234। ওকে, আর এটা এদিকে 3 8 24, 240। ও দেখা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা, এইদিকে নিয়ে আসি, এই দিকটা বড় করি, হ্যাঁ। ওকে, এরপরে বাকি রইল কি এক্স। এক্সকে যখন নিব, এই যে এক্স কে নিলে এক্স এর সারি কলাম বাদ এই চারটি থাকবে, তখন 26-এর সাথে কত 6 গুণ হবে, তাহলে কত হবে? 156 মাইনাস, ওকে, এটা 5, 3 5 15 আর 0 150 ইজিক্যাল টু কি ছিল? ইজিক্যাল টু কিছু আছে না, আমরা তো অলরেডি এটা ইজিক্যাল টু ব্যবহার করেছি। ওকে, আমি আরেকবার দেখাচ্ছি, এই যে এটা। ওকে, তো প্রিয় সেক্ষেত্রে এই বড় বিশাল বড় লাইনটি আপনাদের করতে হবে, কিছুই না আসলে, বিশাল বড় বলা ঠিক না, উচিত হবে না, কারণ সরাসরি এটার বিস্তার করেছি, সরাসরি এটিরও বিস্তার করেছি। এখন জাস্ট ক্যালকুলেশন করে জিনিসগুলো নামিয়ে নিয়ে আসবো। ওকে, আপনারা পারবেন না ক্যালকুলেশন? আমি যদি একবারে লিখে দিই, মানে কি করতে হবে? এখানে করতে হবে এই দুটো বিয়োগ করে 1 এর সাথে গুণ, এই দুটো বিয়োগ করে -4 এর সাথে গুণ, এটা বিয়োগ করে এক্স এর সাথে গুণ, এরকম করে কাজ করতে হবে। যদি খুব কষ্ট হয় তাহলে আমি বলি, এখানে তাহলে থাকবে হলো 3, তাহলে এটা হবে 3, আর এখানে যদি বাদ দিয়ে থাকে 3 8, আচ্ছা 6, 4 6 24 -6, তাহলে প্লাস হবে -3x। ওকে, আর এগুলোর যদি কাজ করি তাহলে কি আসবে? নিজেরা ক্যালকুলেশন করে দেখুন আমার সাথে মিলছে কিনা। 20, তাহলে 24, এগুলো সহজ, ওখানে থাকতেছে 6 6 6x। ওকে, আশা করি এটুকু ডান, একদমই ডান। ওকে, এখন আরও কাজ করা যায়। কি কাজ দেখি? এখানে -3x, 6xটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে -3x আগে থেকে আছে, আর 6xটা এদিকে -6x। আর এখানে এই দুটো যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, এই দুটোকে, তাহলে কত আসবে? এখানে থাকবে 2, আর এখানে থাকবে 4 মাইনাস, আর একটু বিষয় লক্ষ্য করি, এখানে কত 3 আর 24 27, এই পাশে আসে হবে -27। ওকে, আশা করি ওকে। এখানে থাকতেছে হলো আমাদের -9x, আর এদিকেও ক্যালকুলেশন যখন আমরা করব তখন মাইনাস কত থাকে? শিক্ষার্থীরা এখানে তো 3 থাকবে, এটা -3 হবে। ওকে, তাহলে এখানে থাকবে হলো আমাদের কত 21, এটা 21 হবে। ওকে, তাহলে কত আসতেছে 63। ওকে, তো উভয়পক্ষের মাইনাসগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি, পরবর্তীতে x থাকবে, 9টা ওইদিকে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3/9। ও নিচে নামিয়ে নিচ্ছি।
একটু বোঝার জন্য। ওকে ওকে ওকে, তাহলে এক্স ইজিক্যাল কি থাকবে, 9 দিয়ে এটা যদি কাটি 7 9 63, কাটাকাটি করলে কত হবে 7। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গিয়েছি, এটাই নির্ণয়ের সমাধান। জাস্ট এটা লিখতে পারতে, নির্ণয় সমাধান x = 7, এটাই অ্যান্সার আমাদের। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কগুলো খুবই ইজি এবং সহজ মনে হচ্ছে, কোনো কঠিন না, কঠিন ভেবে নেওয়া যাবে না। আর এই একই নিয়মে বাসায় যেগুলো ম্যাথ আপনারা পাবেন, দেখতে পাবেন, সেগুলো আপনাদের নিজেকে সলভ করতে হবে, আপনারা নিজেরা করবেন। আশা করি সব ম্যাথ অবশ্য করে দেওয়া যাবে না, কারণ আমি একটা ওয়ে দেখিয়ে দিচ্ছি, সব তো ইজি, সিমিলার অনেক ম্যাথ আছে, এগুলো করলে সময় নষ্ট। আপনারা নিজেরাই কিছু ম্যাথ করবেন, করার সময় যেটা সমস্যা হবে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট ক্লাসে হয়তো বা আপনার সমস্যাটি সমাধান করে দেওয়া হবে। তো এটিও মিশিয়ে ফেলি। ওকে ওকে, এটি মিশিয়ে ফেলছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এরপর চলুন আমরা আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করি এই ধরনের। এবার একটি ম্যাথ নিচ্ছি, যেটা বুয়েটে আসা প্রশ্ন, বুয়েটের অ্যাডমিশনে এসেছিল। তো আমরা লিখি 4, সিমিলার ম্যাথ, আশা করি বুয়েটে এসেছে দেখে যে খুব কঠিন হবে তা নয়, বিষয়টি একদম সহজই। 4 আমাদের 5, এটা হলো 3 5 x + 1, এটা = 0 দেওয়া। আমাদের কি করতে বলেছে, সমাধান করতে বলেছে, অর্থাৎ সিমিলার বিষয়, আগের মতোই, কঠিন কিছু নেই। ওকে, তো চলুন এটি করার ক্ষেত্রে আমরা কি কি বিষয় ব্যবহার করতে পারি। আমরা জানি যে যদি কখনো আমরা কোনোভাবে 0 আনতে পারি, সেটা আমাদের সহজ হয়, অথবা একই করতে পারলে সেটি আরও সহজ হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমেই যে জিনিসটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে, যে আমি যদি এই দুটো কি করি, বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে এখানে থাকবে x, আর এটা বিয়োগ করলে হবে x + 1, এটার থেকে এটা যখন বিয়োগ করব তখন হবে -x, এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে -1, এই 5 থেকে 5 বিয়োগ করলে 0, বাকিগুলো আমি কিছুই কাজ করছি না, বাকি যা আছে আমরা রেখে দিচ্ছি। এটা 3, এটা 5, এটা x + 1 = 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি কাজটি করলাম, এই কাজটি একটু বর্ণনা করি। হ্যাঁ, যে কাজটি আমরা করেছি, কাজ কিছুই করিনি, কলাম 1টা নতুন করে সাজিয়েছি, কলাম 1 থেকে, সরি দুঃখিত, একটা কল এসেছিল। ওকে, কলাম 1 থেকে কলাম 2টা আমরা কি করেছি, বিয়োগ করেছি। ওকে, তাহলে এখন এতে লাভ কি একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এই যে এই পোর্শনটা, একটা লাইন কি বাড়িয়ে করব না করার প্রয়োজন নেই? দেখুন তো, আমরা চাইলেই কিন্তু এটা পারি। এখানে x + 1, এই দুটো থেকে যখন আমি মাইনাস কমন নিব, তখন এখানেও থাকবে আমার এরকম x + 1, আর নিচে থাকলো আমাদের 0, বাকিগুলো রেখে দিলাম। আপনাদের সুবিধার জন্য একটা লাইন করলাম, বোঝানোর জন্য আর কি, যদিও জাম্প করা যেত, সমস্যা নেই। দেখুন এটা কি না, জাস্ট এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে কাজ করেছি, আর কিছুই করিনি। ওকে, এর পরবর্তীতে আমরা চাইলেই এখান থেকে এই x + 1টা কমন নিতে পারি না, কারণ এখানে x + 1 আছে, এখানেও আছে, আর 0 এখানে নেই, কিন্তু আমরা মনে মনে x + 1 তো ধরে নিতে পারি, কারণ 0-এর সাথে যে কোনো কিছু গুণ অবস্থায় ধরে নেওয়া যায়। অর্থাৎ টোটালি এখান থেকে আমরা x + 1টা কমন নিয়ে ফেললাম। তাহলে x + 1টা কমন নিলে থাকবে, উপরে থাকবে 1, পরেরটা থেকে -1, x +, তাহলে এখানে থাকবে 0, কারণ 0-এর সাথে যে কোনো কিছু কমন নেওয়া যায়, এটা বোঝানোর সুবিধার্থে লিখেছি। এদিকে থাকলো 3, x + 4, আমাদের থাকলো 5, থাকলো 3, থাকলো 5, x + 1। ওকে, = 0। এখন আপনারা নিজেরাই দেখুন, আরও একটি সুবিধা হয়ে গেছে, দুইটা যখন 1 চলে এসেছে, যদি আমি প্রথম সারির এই 1 থেকে দ্বিতীয় সারির এই 1টা কী করি, যোগ করি, তাহলে আরেকটি 0 পাবো। আর দুটি 0 আসা বলতে আমাদের অঙ্ক একদমই সহজ, দুটি 0 যদি কোনোভাবে আমরা আনতে পারি, তাহলে সেই কাজটি করব। এখানে x + 1 আমাদের ছিলই, এটা যোগ করতেছি, তাই যোগ করে কোথায় বসাবো, 2-এ বসাই, 1 নাম্বারটা যা আছে তাই রেখে দিলাম। তাহলে এটা হবে 0 যোগ করলে, এটার সাথে এটা যোগ করতেছি, তাহলে এখানে আসবে x + 7, এর সাথে এটা যোগ করতেছি, আসবে 8, আর তৃতীয়টাও আমরা কোনো কিছুই করিনি, তাও রেখে দিলাম। এখানে করলামটা কি,
কাজটা করলাম এরকম, আমরা রো টুটাকে নতুন করে সাজিয়েছি, রো টু পরিবর্তন হয়েছে, রো ওয়ান এবং রো থ্রি যা সেটাই রয়েছে, রো টুটা পরিবর্তন করেছি। কীরকম? রো ওয়ানের সাথে রো টুটা আমরা যোগ করেছি। কেন করেছি? কারণ এই যে জিরো এসেছে, আর জিরো আসা মানে আমাদের অঙ্ক কী হবে, পরবর্তীতে ম্যাথ করা অনেক সহজ। এখন আপনারা নিজেরাই বলে ফেলুন একদম ইজি করে। ওই পাশে ইজিক্যাল টু জিরো ছিল, এক্স প্লাস ওয়ান, তাহলে এই জিরোগুলো করার দরকার আছে? নেই। এখন এই ওয়ান ধরে এই সারি এবং কলাম বাদ দিয়ে চারটিকে নিয়ে কাজ করলে আমাদের অঙ্কটা শেষ। তাহলে চারটি কী কী, এটা একটু গুণ করে ফেলি। এক্স স্কোয়ার, এটা গুণ করলে হবে 7x, আর ওইদিকে হবে একটা এক্স, মানে আমি একবারে লিখে নিই 8x, এই 7, আর এটা এদিকে 5×8 = 40, এটা আসবে আর কি। আপনারা করবেন, গুণটা এদিক করবেন, এটাও করবেন, করলে এই লাইনটি আসবে। আমি একবারে লেখার চেষ্টা করেছি। এবার দেখুন এক্স প্লাস ওয়ান থাকলো, এই জায়গাটা যদি আর একটু কাজ করি, 8x, এটা মিলে কত হয়, -7 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে আমাদের কত বলুন, 33 থাকতেছে, তাই তো? এটাই। ওকে ওকে ওকে, এখানে আর করার কিচ্ছু নেই। এখন এই অংশটা আমরা হয় এটা ইজ ইকুয়াল টু জিরো, হয় এটা ইজ ইকুয়াল টু জিরো করতে পারি না? শিক্ষার্থীরা দেখুন তো এটা লেখা যায় কিনা। হয় এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, অথবা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 3 ইজ ইকুয়াল টু জিরো, এটা লেখা যায়। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এক্স এর মানটা ওয়ানটার দিকে গেলে এক্স এর ভ্যালুটা অলরেডি -1 আসে, কিন্তু এটাকে একটু কাজ করতে হবে, এটা আবার আমরা মিল টার্ম করতে পারবো। এখানে করব, আচ্ছা এক্স স্কোয়ার একদম জায়গার সংকট, আচ্ছা ওকে, তাই মিল টার্ম করলে কত হবে, 11, 3 11 33, আচ্ছা 11x মাইনাস 3x, দেখুন এই যে মিল টার্ম করে ফেলেছি। ওকে, এখন মিল টার্ম হয়ে গিয়েছে, আশা করি মিল টার্ম তো সকলে পারেন। তাহলে এখানে কি থাকবে, এক্স কমন নিলে এক্স প্লাস 11 থাকবে, -3 কমন নিলে এক্স মাইনাস, এখানে চিহ্নটা পরিবর্তন, 11 থাকবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা মিলে একটা, আর ওইটা একটা। তাহলে একটু সাইডে লিখি যেহেতু আমাদের জায়গা কম, যদি এখানে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে আসবে এক্স প্লাস 11, এটা একটা, আর একটা আসবে এক্স মাইনাস 3, ওকে, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা আবারও কি লিখবো, হয় এক্স প্লাস 11 ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা পাবো -11, এখান থেকে এক্স এর ভ্যালুটা পাবো +3। তাহলে এক্স এর ভ্যালু কয়টা পেলাম, একটা 3, একটা 11, আর এই দিকে কিন্তু আমরা কিছু পেয়েছিলাম -1। তো এই সবগুলোকে একবারে যখন সাজিয়ে লিখতে চাবেন তখন এইভাবে লিখবেন, অতএব নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু, মাইনাসটা আগে দিবেন, -1 এই 3, এইভাবে করে সাজিয়ে লেখাটা ভালো, যে -11 1 এবং 3, এটাই হলো নির্ণয় সমাধান। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ম্যাথটিও আপনারা খুব সুন্দরভাবে এবং পরিপাটিভাবে বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে নতুন কিছুই ব্যবহার হচ্ছে না, অর্থাৎ বিগতের আমাদের যে বেসিকগুলো সেই বেসিকগুলো ইউজ করে, অর্থাৎ ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু সমাধান করছি, অর্থাৎ এক্স এর ভ্যালুগুলো বের করছি। তো এরকম আপনাদের যেই প্রকাশনের বই হয়ে থাকুক না কেন, যতগুলো সমাধানের ম্যাথ আছে আপনারা আশা করি এর পরবর্তীতে নিজেরা সে ম্যাথগুলো করলে সকলগুলো করতে পারবেন। তো আসুন আরও একটি ম্যাথ আমি করে দিই, লাস্ট আরও একটি ম্যাথ করে দিই, তার পরবর্তীতে বাকিগুলো নিজেরাই করবেন। আর করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এটাও মিশিয়ে ফেলছি, হ্যাঁ একটু ঠিক করি ক্যামেরাটা আমাদের পজিশন। ওকে, এটা মুছিয়ে ফেলি। জি প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে যে ম্যাথটা এটি আবার এসেছে কুয়েটে, কীরকম, এক্স মাইনাস 3, তারপরেতে 1 -1, একই রকমভাবে 1 x -5, এখানে 1 -1 1 এবং x -3, এটা ইজ ইকুয়াল টু 0। কী করতে বলেছে, ওই সিমিলার আবারও আমাদের কী করতে বলেছে, সমাধান করতে বলেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি চাচ্ছি এই ম্যাথটা আমি করে দেবো না, আমি চেয়েছিলাম করে দেওয়ার, তো ভাবলাম এটা আপনারাই পারবেন। তো এই ম্যাথটি আপনাদের থাকলো হলো বাড়ির কাজ, SW।
অর্থাৎ আপনারা বাসায় সকলে এটা চেষ্টা করবেন এবং চেষ্টা করে কে কে পেরেছেন তারা অবশ্যই ডান লিখে জানাবেন, বা ভ্যালুগুলো কত আসছে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এক্স এর ভ্যালুগুলো আপনারা কি কি পেয়েছেন সেটা আমাদেরকে জানাবেন। তো আর ক্লাস বড় করছি না, কারণ মোটামুটি সমাধানের ম্যাথ যা করেছি এই টাইপটি, এই কতগুলো ম্যাথ যদি আপনারা করেন এবং এর বাইরে আরও কিছু ম্যাথ আপনাদের যে বইয়ে যা আছে সমাধানের ধরনের সিমিলারভাবে একই ওয়েতে যদি করতে থাকেন তাহলে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, সব হয়ে যাবে। আর সমস্যা হলে তো আমরা আছি। তো আগামী ক্লাসে অর্থাৎ লেকচার 20 নম্বর লেকচারে আমরা মূলত আলোচনা করব একটি খুবই 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 গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয়, সেটা হলো ম্যাট্রিক্সের, আমরা বিপরীত ম্যাট্রিক্স বলতে একটা বিষয় আছে, সেটির আগে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী না অব্যতিক্রমী সেই বিষয়টি আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। অর্থাৎ নেক্সট ক্লাসে একদম নিউ টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। তো ঠিক আছে, ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।